আসসালামু আলাইকুম, আলমকার ব্লগস থেকে আবারও একটি পুরাতন গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম। টয়োটা রাশ, যার মডেল ইয়ার 2006, রেজিস্ট্রেশন 2010, সিসি 1500 বিবিডি ইঞ্জিন। এখানে পাচ্ছেন অকটেন চালিত ইঞ্জিন এবং 60 লিটার এলপিজি করা কমপ্লিট গাড়ি। পেপার আপ টু ডেট, ফার্স্ট পার্টি মালিক, স্মার্ট কার্ড। গাড়িটি ক্রয় করার পরে টাচ আপ রং করানো হয়েছে এবং টুকটাক কাজ করানো হয়েছে। একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে, ফার্স্ট পার্টি মালিক, স্মার্ট কার্ড। এই গাড়িটির ভিতরে এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলি তুলে ধরবো এবং সুন্দরভাবে গাড়িটি রিভিউ দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে যারা আছেন নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন। আর ভিডিওটির শেষে আমাদের শোরুমের ঠিকানা এবং গাড়িটির প্রাইস সম্বন্ধে আলাপ আলোচনা করব। সো আর কথা বাড়িয়ে লাভ নেই, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটা হলো টয়োটা রাশ জিপ, ছোট মিনি জিপ। অনেকের স্বাদ আছে, সাধ্য নাই, বাজেট নেই, অনেকে দামি গাড়ি কিনতে পারেন না। সো যাদের জিপ কেনার শখ তারা এই গাড়িটি দেখতে পারেন এবং ক্রয় করতে পারেন। একেবারে ফ্রেশ কন্ডিশনে, কম দামে গাড়ি। সামনে অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে। গাড়ি ক্রয় করার পরে টাচ আপ রং করানো হয়েছে, টুকটাক কাজ করানো হয়েছে। গাড়ি নেবেন আর চালাবেন। বন্ধুরা, অনেকে আছেন গাড়ির টায়ার দেখে গাড়ি ক্রয় করেন, এই ভুলটা কখনো করবেন না। টায়ার 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর পর চেঞ্জ করতে পারবেন। আর কিলোমিটার যেটার ব্যাপারে বলি, কিলোমিটার প্রত্যেকটা শোরুমে মিটার কমিয়ে রাখে, অরিজিনাল মিটার আপনি পাবেন না। আপনি গাড়িটি চেক করবেন, বডির অংশ, চাসিসের অংশ, ইঞ্জিনের অংশ, দরজার বিটগুলি যদি সব ঠিকঠাক, পেপারস ঠিকঠাক থাকে, তাহলে গাড়িটি 100% ওকে আছে, গাড়িটি ক্রয় করতে পারেন। সামনে অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফুললি ফ্রেশ। গাড়িটি কোনো মাইন্ড নেই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, একেবারে ফ্রেশ কন্ডিশনে। ডান পাশে যে লাইটটা দেখতে পাচ্ছেন প্রজেকশন লাইট এবং নিচে দেখতে পাচ্ছেন ফগ লাইট। এবং সামনে যে গ্রিলটা দেখতে পাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের গ্রিল এবং টয়োটা লোগো দেখতে পাচ্ছেন। এবং বাম পাশে যে লাইটটা দেখতে পাচ্ছেন প্রজেকশন লাইট, একেবারে ফ্রেশ। গাড়িটি ক্রয় করার পরে কোনো কাজ নাই। এবং সামনে যে বাম্পারটা দেখতে পাচ্ছেন এটা চায়না বাম্পার, এটা বাংলাদেশে তৈরি না। আর সামনের যে বনারটি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ। কোন গাড়ি ক্রয় করার পরে টুকটাক কাজ করানো হয়েছে। এবং সামনে যে গ্লাসটি দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস এবং টয়োটা ব্র্যান্ডের লোগো দেখতে পাচ্ছেন এবং স্টিকারটা দেখতে পাচ্ছেন এবং ছাদের অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ, ফুললি ফ্রেশ কন্ডিশনে। বন্ধুরা, অনেকে আছে যে কম দামে গাড়ি কিনে। আমার প্রাইস ধরুন, অনেকে আছে রাশ গাড়ি 10 লাখ টাকা পায়, কিন্তু আসলে ভালো জিনিস কিনতে হলে টাকার একটু বেশি দরকার আছে। আর খারাপ জিনিস কিনতে গেলে আপনার দাম অবশ্যই কম পাবেন। এটা গ্যারান্টি দিচ্ছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আপনি রহিম আফরোজ নাবানে যে কোনো অটোমোবাইলসে গাড়িটি চেক করাতে পারেন। বাম পাশের যে চাকা দেখতে পাচ্ছেন অরিজিনাল আছে এবং টায়ারগুলি নতুন। এবং বাম পাশের যে লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছেন বনাটের, এটা অরিজিনাল। এবং বাম পাশে যে লুকিং গ্লাসটা অরিজিনাল এবং এই খুঁটিটা অরিজিনাল আছে। এবং বাম পাশের যে দরজার ভিউটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, একেবারে ফ্রেশ। এবং রেইন শেডটা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল রেইন শেড। এবং এখানে নিকেল বিট লাগানো আছে, নিচে অরিজিনাল বিট পেয়ে যাবেন। এবং গাড়িটির বাম পাশে যে দরজার গ্লাস অরিজিনাল টয়োটা ব্র্যান্ডের। এবং হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, হ্যান্ডেলটা নিকেল লাগানো আছে আলাদা। বাম পাশ থেকে ড্যাশবোর্ডের ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ইন্টেরিয়র, একেবারে অরিজিনাল ফ্রেশ। এবং এসির প্রতিটা উইন্ডো দেখতে পাচ্ছেন অরিজিনাল দেখতে পাচ্ছেন। এবং এসির অপশন দেখতে পাচ্ছেন এসি কমপ্লিট। এবং গিয়ারটি দেখতে পাচ্ছেন অটো গিয়ারের এবং ডিভিডি প্লেয়ার লাগানো আছে। এবং স্টারিংটা একেবারে ফ্রেশ। ডান পাশ থেকে আমি দেখাচ্ছি ড্যাশবোর্ডের ভিউটা, ব্ল্যাক ইন্টেরিয়র, একেবারে ফ্রেশ।
এবং সিট কভার লাগানো আছে, দেখতে পাচ্ছেন নতুন, সামনে এবং পিছনে একেবারে ফ্রেশ কন্ডিশনে। আমি বাম পাশের দরজার ভিউটা দেখাচ্ছি, একেবারে ফুললি ফ্রেশ। বাম পাশের দরজার যে রাবারের অংশগুলি, এই রাবারের অংশগুলি এখনও অরিজিনাল, বিটগুলি অরিজিনাল। এবং বাম পাশের দরজার যে বিটগুলি, এই বিটগুলি এখনও অরিজিনাল দেখতে পাচ্ছেন। এবং বাম পাশের দরজার যে প্যাডটা অরিজিনাল এবং মাস্টার কিগুলি একেবারে ফ্রেশ। এবং হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। বাম পাশের দরজার খুঁটি, বাম পাশের দরজার গ্লাসের খুঁটি, ছাদের খুঁটি, বাম পাশের দরজার পিছনের খুঁটি এবং নিচের প্যানেল একেবারে ফ্রেশ। এবং একটা প্লেট দেখতে পাচ্ছেন টয়োটা রাশ। এবং এই বিটগুলি এখন অরিজিনাল বন্ধুরা, দেখতে পাচ্ছেন। বাম পাশের যে পিছনের দরজার ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ। এবং রেইন শেডটা দেখতে পাচ্ছেন অরিজিনাল রেইন শেড। এবং এই বিটগুলি নিকেলের ভিতরে অরিজিনাল বিট আছে এবং প্রতিটা গ্লাস দেখতে পাচ্ছেন অরিজিনাল এবং অরিজিনাল ব্ল্যাক পেপার লাগানো নাই। এবং হ্যান্ডেলটা নিকেল লাগানো আছে, পিছনে সিট কভার লাগানো আছে, লাগাতে হবে না, সিটগুলি একেবারে ফ্রেশ। এবং সিলিংটা দেখতে পাচ্ছেন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে, সিট কভার লাগানো আছে এবং সিলিংটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ। এবং ব্যাক সাইড দেখতে পাচ্ছেন একেবারে ফুললি ফ্রেশ। বাম পাশের দরজার ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ। এবং এই রাবারের চ্যানেলগুলি এখনও অরিজিনাল আছে এবং প্রত্যেকটা বিট বন্ধুরা, প্রতিটা বিট অরিজিনাল দেখতে পাচ্ছেন। এবং দরজার প্যাডটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ। এবং প্রতিটা মাস্টার কি এবং হ্যান্ডেলটা এখনও অরিজিনাল আছে, ফ্রেশ কন্ডিশনে আছে। বাম পাশের দুই দরজার মাঝখানে খুঁটি, ছাদের খুঁটি, প্যাসেঞ্জার পিছনের খুঁটি এবং নিচের প্যানেল একেবারে ফ্রেশ। এবং এই বিটগুলি এখনও অরিজিনাল আছে, দেখতে পাচ্ছেন। এবং এই চ্যানেলগুলি এখনও অরিজিনাল, ফ্রেশ কন্ডিশনে আছে। পিছনের চাকা এবং অ্যালোরিং চাকাগুলি মোটামুটি ভালো। ব্যাকডালার অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ। প্রথমে দেখাবো আমি ছাদের অংশ, ছাদটি একেবারে ফুললি ফ্রেশ। পিছনে একটি স্পয়লার লাগানো আছে এবং পিছনে গ্লাস অরিজিনাল ব্ল্যাক। এবং জাপান সিটের 3 গেটের গাড়ি। এবং পিছনে দেখতে পাচ্ছেন একটি স্পেয়ার চাকা লাগানো আছে, রাশ লেখা যেটা। বাম পাশের ব্যাকলাইটগুলি অরিজিনাল এবং হ্যান্ডেলগুলি অরিজিনাল এবং ডান পাশের ব্যাকলাইটগুলি অরিজিনাল, একেবারে ফ্রেশ। এবং নিচে দেখতে পাচ্ছেন বাম্পার লাগানো আছে একটি, খুবই চমৎকার গাড়ি। এটা অ্যাকচুয়ালি মানুষের শখের গাড়ি। এবং ব্যাকডালার যে দরজাটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ। এবং এই প্লাস্টিকের বোর্ডগুলি অরিজিনাল এবং এই প্রতিটা বিট দেখতে পাচ্ছেন অরিজিনাল আছে, প্রত্যেকটা বিট। এবং ব্যাকডালার ভিতরে যে বডির অংশগুলি একেবারে অরিজিনাল ঝালাই, দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল ঝালাই। এবং এই রাবারের বিটটা এখন অরিজিনাল। এবং এখানে লাগানো আছে 60 লিটার এলপিজি করা। এবং পিছন থেকে সামনে পর্যন্ত দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ। গাড়িতে কোনো মাইন নেই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আর গাড়িটি 13 সিরিয়ালের গাড়ি, দেখতে পাচ্ছেন। এখন আমি ডান দিকের ভিউটা দেখাবো। ডান পাশের বডি ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে, কোনো স্ক্র্যাচ নেই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। পিছনের চাকা এবং অ্যালোরিং ইনশাল্লাহ ভালো আছে, চাকার কন্ডিশন ইনশাল্লাহ ভালো। এবং বাম পাশের দরজার ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ। ডান পাশে যে রেইন শেডটা, দরজার রেইন শেডটা অরিজিনাল এবং গ্লাসটা অরিজিনাল টয়োটা ব্র্যান্ডের। এবং এই বিটগুলি অরিজিনাল এবং নিচে বিটগুলি অরিজিনাল পেয়ে যাবেন। এবং হ্যান্ডেলটা নিকেল করা, পিছনে সিট কভার লাগানো আছে এবং সিলিংটা একেবারে ফুললি ফ্রেশ।
এবং সিট কভার লাগানো আছে নতুন, একেবারে ফ্রেশ। এবং ডান পাশে দেখতে পাচ্ছেন দরজা অংশ একেবারে ফ্রেশ। এবং এই বিটগুলি অরিজিনাল, একেবারে ফ্রেশ কন্ডিশনে। এবং এই বিটগুলি দেখতে পাচ্ছেন দরজার প্রতিটা বিট অরিজিনাল। এবং ডান পাশে দরজার প্যাড একেবারে ফ্রেশ এবং মাস্টার কিটা একেবারে অরিজিনাল এবং এই হ্যান্ডেলগুলি অরিজিনাল। ডান পাশে দুই দরজার মাঝখানের খুঁটি, ছাদের খুঁটি, পিছনের প্যাসেঞ্জারের খুঁটি এবং নিচের প্যানেল এবং প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন রাশ লেখা আছে এবং এইগুলির লাইট জ্বলবে। এবং এই বিটগুলি এখনও অরিজিনাল, ফ্রেশ কন্ডিশন। কারণ ডান পাশের দরজার ভিউটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, একেবারে ফ্রেশ। ডান পাশের চাকা এবং অ্যালোরিং, ডান পাশের লোকাল গ্লাসটা অরিজিনাল, ইন্ডিকেটর সহ এবং এই খুঁটিটা অরিজিনাল। এবং রেইন শেডটা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল এবং গ্লাসটি অরিজিনাল। এবং স্টিলের যে বিটটা আলাদা লাগানো, নিচের বিটটা অরিজিনাল আছে। এবং দরজার হ্যান্ডেলের বিটটা নিকেল আলাদা লাগানো আছে। বাম পাশ থেকে আমি দেখাচ্ছি, সাথে পাচ্ছেন ডিভিডি প্লেয়ার। এসির উইন্ডোগুলি এখনও অরিজিনাল এবং এসির সফট টাচ এবং অটো গিয়ার অপশনগুলি। বাম পাশ থেকে দরজার ভিউ থেকে এবং ভিতরের যে ড্যাশবোর্ডের ইন্টারভেলটা হলো ব্ল্যাক ইন্টারভেল। আর গাড়িটি পুশে স্টার্ট। স্টারিংটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ। এবং এখানে হেডলাইট, লুকিং গ্লাস এবং এলপিজি সুইচ লাগানো আছে। ডান পাশে বিটটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং এই রাবারের বিটগুলি এখনও অরিজিনাল আছে। এবং দরজার বিটগুলি প্রতিটা বিট অরিজিনাল। এবং ডান দিকের প্যাডটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং মাস্টার কিগুলি একেবারে ফ্রেশ, হ্যান্ডেলগুলি অরিজিনাল। এবং ডান পাশের খুঁটি, দরজার সামনে গ্লাসের খুঁটি, ছাদের খুঁটি, ডান পাশের দরজার পিছনের খুঁটি এবং নিচের প্যানেল একেবারে ফ্রেশ। এবং এই বিটগুলি প্রতিটা বিট অরিজিনাল, একেবারে ফ্রেশ কন্ডিশনে। এবং বন্ধুরা বনারটি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং প্রতিটা বিট অরিজিনাল দেখতে পাচ্ছেন, প্রতিটা বিট অরিজিনাল এবং প্রতিটা বিট অরিজিনাল বনাটের। এবং বাম পাশ থেকে খুঁটিটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ। এবং ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন 16 ভেলভের ইঞ্জিন এবং টয়োটা ব্র্যান্ডের গাড়ি দেখতে পাচ্ছেন। চ্যাসিসগুলি একেবারে ফ্রেশ, মার্সেলটা একেবারে অরিজিনাল এবং ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইঞ্জিন। গাড়িটি নিয়ে টেকনাফ থেকে তো তুলে যাবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। আর এখন আমি আমাদের শোরুমের ঠিকানা এবং গাড়িটি প্রায় সময় দ্বারা আলোচনা করব। বন্ধুরা, আমি আমার এই গাড়িটি যতটুকু পেরেছি পার দেখানোর চেষ্টা করছি। ইঞ্জিন কন্ডিশন, চ্যাসিসের অংশ, ব্যাকডালা, ভিতর ইন্টেরিয়র যতটুকু পেরেছি পার দেখানোর চেষ্টা করছি। এই গাড়িটা হলো টয়োটা রাশ, যার মডেল ইয়ার 2007, রেজিস্ট্রেশন 2010, সিসি 1500 ভিভিটি ইঞ্জিন। এতে পাচ্ছেন অকটেন চালিত ইঞ্জিন এবং 60 লিটার এলপিজি করা কমপ্লিট গাড়ি, পেপার সাবটেটেড, ফার্স্ট পার্টি মালিক। এই গাড়িটি আজকের প্রাইস 11,90,000 টাকা। আপনি আসেন, গাড়িটি দেখেন, যদি পছন্দ হয়ে যায় আলাপ আলোচনার মাধ্যমে দামটা কমানো যাবে। আর আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বুদ্ধিজীবী 5 স্টার কার সেন্টার। সো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।